পাবলিক বলছে, আমি বলি না। বিএনপির কি গুণ? 9 মাসে 150 গুণ চাঁদা তুলে মল্টনে চলে যায় লন্ডনে। সেই পুরাতন কবিতা আবার নূতন করে কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ, ধনীরা সব ধনী হচ্ছে। বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা বয়ে চলেছে। রাজনৈতিক এই চরম সংকটময় মুহূর্তে প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে নানান রাজনৈতিক বক্তব্য। সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক মহলের নানান ব্যক্তিবর্গের বক্তব্য বর্তমানে সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল। নির্বাচন মানে কি? 300 জন রাক্ষস আর 50 জন রাক্ষসী তৈরি করা, এছাড়া আর কিছুই না। আমিও বিএনপিকে এটা বলি, যেটুকু আপনি কন্ট্রোল করতে পারেন না ওটুকু আপনি বাদ দেন। এত বড় দল হওয়ার তো আপনার দরকার নাই। এত বড় দলই হয়েছে, নিজের দলের লোকজনকে কন্ট্রোল করতে পারেন না। যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য এমনই কিছু ভাইরাল রাজনৈতিক বক্তব্য নিয়ে এসেছি যেগুলো বর্তমানে নেট দুনিয়া কাঁপাচ্ছে, যেগুলো এই মুহূর্তে বাংলাদেশে প্রচুর ভাইরাল। আগে দলীয় প্রোগ্রামে এলাম মার খাইতাম, আর এখন খিচুড়ি খাই। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, কোনো ব্যবসায়ী, বাংলাদেশের একজন ব্যবসায়ী কেউ আমাদের আজকের ভিডিওর প্রত্যেকটা ডায়লগ অনেক জোস, তাই পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনি বিনোদন পাবেন। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আগে দলীয় প্রোগ্রামে এলাম মার খাইতাম, আর এখন খিচুড়ি খাই। আর আগে যারা বিরিয়ানি খাইতো ওরা মার খায়। রাজনীতির সিস্টেম এটা ভাই, কিছু মনে করেন না। আমার দিন আছে, আমরা খাই, আপনারা মার খান। ধন্যবাদ। সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল একটা ভিডিও এটি। ভিডিওর এই ব্যক্তি বাংলাদেশের রাজনীতির একটা চালের কথা বলল। সত্যি তার কথাগুলো ছিল শতভাগ সত্য। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, কোনো ব্যবসায়ী, বাংলাদেশের একজন ব্যবসায়ী কেউ আমাদের 1 টাকা চাঁদা বাবদ কিংবা স্বপ্রণোদিত হয়েও আমাদেরকে দেয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রহবির এই বক্তব্যটাও প্রচুর ভাইরাল। চাঁদার কথা বলতে গিয়ে তার মুখের এক্সপ্রেশন জানি কেমন হয়ে গেল। সেই পুরাতন কবিতা আবার নূতন করে কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ, ধনীরা সব ধনী হচ্ছে, গরিব হচ্ছে শেষ। স্বাধীন করে পেয়েছি আমরা এমনই একটি দেশ, হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হায়রে স্বাধীনতা, এমন স্বাধীন পেয়েছি আমরা কেউ শোনে না কথা। নেট দুনিয়ায় এই ডায়লগটা বর্তমানে প্রচুর ভাইরাল। আর উনার কথাগুলো শুনে আমি অবাক। কি দারুণ শক্তিশালী কথা, আর তার কণ্ঠ জাস্ট অবাক হয়ে যাওয়ার মতো। বেগম জিয়া আমাদেরকে বলেছেন অনেক সময়, দেখেন হুজুর, আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না, তবে আমাদের পরিষ্কার অবস্থান হলো এই যে আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দেশে রাজনৈতিকভাবে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন, আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাবেন, বিরোধিতা পাবেন না। খালেদা জিয়াকে নিয়ে এই বক্তব্যটা সামাজিক মাধ্যমে অনেক ভাইরাল। খালেদা জিয়ার এমন বক্তব্য আপনার কাছে কেমন লাগলো জানাবেন। কেউ বলে ভাই শেষ করেন, কেউ বলে চাচা শেষ করেন। আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, আমার মৌত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না, এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যটাও এই মুহূর্তে অনেক হিট। সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য প্রদানের সময় তিনি হঠাৎ করে স্টেজে লুটিয়ে পড়েন। এরপর সুস্থ হয়ে তিনি এই বক্তব্য দেন। সবসময় সবাই নিজেরা জেগে থাকবা, জনগণ যেন ঘুমাইতে পারে। তো কাজ হলো জনগণকে স্বস্তি দেওয়া, জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে। আর দায়িত্বে কিন্তু কোনো রকম কোনো অবহেলা করবা না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের এই বক্তব্যটাও কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। কি অমায়িক কথাবার্তা এই মানুষটার। ওনার সহজ সরল কথাগুলো সত্যি হৃদয় জায়গা করে নেওয়ার মতো। নির্বাচন মানে কি? 300 জন রাক্ষস আর 50 জন রাক্ষসী তৈরি করা, এছাড়া আর কিছুই না। আপনার আমার ভাগ্য পরিবর্তন হবে নির্বাচন হলে। এতদিন নির্বাচন হয়েছে, তাহলে তো আমরা লাটে উঠে যেতাম। হ্যাঁ, আপনার সাথে আমরা একমত। নির্বাচন হলেই কি আর না হলেই কি, যেই লাউ সেই কদু, আমাদের কিছুই পরিবর্তন হবে না। আমিও বিএনপিকে এটা বলি, যেটুকু আপনি কন্ট্রোল করতে পারেন না ওটুকু আপনি বাদ দেন। এত বড় দল হওয়ার তো আপনার দরকার নাই। এত বড় দলই হয়েছে, নিজের দলের লোকজনকে কন্ট্রোল করতে পারেন না। নিজের দলের লোকজনরা এখন ক্ষমতায় আসেন নাই, এখনই কন্ট্রোল করতে পারেন না, ক্ষমতায় আসলে কেমনে কন্ট্রোল করবেন? খালেদ মহিউদ্দিন বিএনপিকে একেবারে ধুয়ে দিলেন। এই দলের পুরো আমলনামা তিনি বলে দিলেন। আচ্ছা, সত্যিই কি বিএনপি এমন দল? আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই দুই দলে নিষিদ্ধ চাই। এই বিএনপি এখন আওয়ামী লীগ চলে গেছে, শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসে দাঁড়াইছে। এমন কামরাঙ্গীর ধরে হোসেন আসিল, হোসেনের জায়গায় এখন এসে নাইম মেয়া বইছে। সব ঠিক আছে, আগের মাইকা পয়সা সব আছে, শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে।
এই ভাইটার কথাগুলো একদম সত্যি, সবকিছু আগের মতোই আছে, তবে সেখানে শুধু মানুষ বদলেছে, এছাড়া কিছুই পরিবর্তন হয়নি। যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন না দিলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো, তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে, এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল 10টার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে। বিএনপিকে নিয়ে ডক্টর মাসুদের এই কথাগুলো বর্তমানে প্রচুর ভাইরাল, আর তার এই কথাগুলো কিন্তু খাঁটি। যে অবস্থা দেখা যাচ্ছে, বিএনপি নিজে নিজেই সরকার গঠন করে ফেলতে পারে। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে। ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। যত বড় খুনি, যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। জামায়াতের সমাবেশে সার্জিস আলমের অগ্নিঝরা এই বক্তব্যটাও বর্তমানে নেট দুনিয়া কাঁপাচ্ছে। তার কথাগুলোতে সেই তেজ থাকে। তারা খালি নির্বাচন জিকির চলতেছে, নির্বাচন 53 বছরের মধ্যে আপনারা তো 5 বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের নির্বাচন দেখি নাই কিভাবে নির্বাচন করেছেন। নির্বাচন করার পরে আমরা ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় যাওয়ার পরে কি করেছেন, বাংলাদেশের দুর্নীতির 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন না। শুধু নির্বাচন করে চিল্লানো বিএনপিকে একেবারে ধুয়ে দিলেন এই হুজুরের এই কথাগুলো শুনে মির্জা ফখরুলের মুখের অবস্থাটা কেমন হয়ে গেল। আপনি যে দল করেন, যে নামে করেন, যদি না বদলান আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে, আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে। ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্যটা সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। হ্যাঁ, তার বক্তব্যটা ভালো লেগেছে, কেননা এখন থেকে স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা যেই করবে তাকেই প্রতিহত করা হবে। ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, যে কিনা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জানাজা ঢাকায় পড়তে দেয়নি, শুধুমাত্র সময়ের ব্যবধানে সে তার বাবার জানাজায় অংশগ্রহণ তো দূরের কথা, শেষবারের মতো বাবার চেহারাটাও দেখতে পারেনি। আসলে একটা কথাই আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ছাত্রলীগ নেতা সাদ্দাম এবং দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে এই ভাইয়ের বক্তব্যটা সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছিল। তার কথাগুলো ছিল বাস্তবিক এবং কলিজায় লাগার মতো। এই 8-9 মাসে মানুষের ভালো খায়, মানুষের ভালো চলে, মানুষের পকেটে টাকা ওঠায়, কোনো চুরি হয় না, ডাকাতি হয় না। আঙ্গ হারে দরকার, খেলা দেওয়া দরকার নাই, টাকা কিনা দরকার নাই। হাইটার তো গালানে থাকবো, তত মানুষের ভালো থাকবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা কতটুকু সেটা এই ভিডিও দেখেই বুঝতে পারছেন। তার কথাগুলো ঠিক কিনা ভুল কমেন্ট করে জানাবেন। আমি একটু বলতে চাই যে বিএনপিকে আসলে কেন ভোট দেওয়া উচিত হবে না। আমরা বিএনপির শাসনামল 2001 থেকে 2006 সাল যেটি দেখেছি, সেটি দেখেছি ঘুষ, দুর্নীতি, দুঃশাসন, অপশাসনের একটি মহোৎসব। নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপিকে। 10টা কষ্টের প্রবেশ দেখেছি, বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই যেই চাঁদাবাজি করছে, ক্ষমতায় গেলে কি অবস্থা হবে বুঝতেই পারছেন। খালেদ মহিউদ্দিন সঠিক কথাই বলেছেন। বৈধ আমরা কি ইসরাকে ভোট দিচ্ছি, যে মেয়র হয়েছে আর আবার কে শপথ আর কে মেয়র আর বৈধ কেমন হলো? আপনি 6 বছর আগে নির্বাচনে গেছেন, নির্বাচন ফেল করছেন না পাস করছেন। যে সরকার আসলে সরকার আমল আপনি ফেল করছেন না। উনি যে মেয়রের কাজ করতেছে, আমার আইনের লোক বানান, দেশের একজন বিশিষ্ট বানান, আমি ইসরা গ্রহণে নামা দিব। ইশরাক হোসেনকে নিয়ে এই ভাইয়ের করা বক্তব্যটা সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছিল। তার কথাগুলোতে ছিল তীব্র প্রতিবাদ। শেখ মুজিবুর কি বলছিল, এটা আমার দেশ, আর শেখ মুজিবুর মেয়ে হাসিনা কি বলছে, এটা আমার বাবার দেশ। এই 5ই আগস্টে কি প্রমাণ করছে, এটা জনগণের দেশ। চাচার কথাগুলো শতভাগ সত্য। এই দেশটা কারো বাবার সম্পত্তি না, এই দেশটা জনগণের দেশ, স্বাধীন বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।